জয় জগন্নাথ। ভগবান শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রার মাহাত্ম্য সম্পর্কে আজকে আমরা শ্রবণ করব এবং কবে কিভাবে এই স্নানযাত্রা মহোৎসব পালিত হবে এবং পূর্ণিমা তিথির সময়সূচি এবং কিভাবে বাড়িতে স্নানযাত্রা মহোৎসব পালিত করবে তা মন্ত্রাবলী থাকবে আজকের ভিডিওতে। তো 11ই জুন 2025 বুধবার পালিত হবে এই মহা স্নানযাত্রা মহোৎসব। ভগবান শ্রী জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা দেবীকে সারা বিশ্বের লক্ষ লক্ষ ভক্ত লক্ষ কলসির জল দ্বারা ভগবানকে অভিষেক করবেন। এটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি ভগবান শ্রী জগন্নাথ দেবের আবির্ভাব তিথি। তো এই বিশেষ দিনে অবশ্যই ভগবান শ্রী জগন্নাথ দেবের মহা অভিষেকে অংশগ্রহণ করতে পারেন অথবা বাড়িতেই স্নানযাত্রা মহোৎসব পালন করতে পারেন। প্রথম মন্বন্তরের ব্রহ্মর পুত্র স্বয়ম্ভব মনু ভগবানকে দর্শন করার উদ্দেশ্যে এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন এবং সেই যজ্ঞবধি থেকেই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে ভগবান শ্রী জগন্নাথ দেবের আবির্ভাব হয়েছিল। ভগবান তখন আদেশ দিয়েছিলেন যে সুশীতল জল দ্বারা অভিষেক করাও, তাহলে তোমাদের মন প্রাণ শীতল হবে, বিশুদ্ধ হবে, তাদের সকল অভিলাষও পূর্ণ হবে এবং সমস্ত প্রকার পাপ ক্ষয় হবে। তোমরা আমার বিশেষ কৃপা লাভ করবে। ভগবানের এই নির্দেশ অনুসারে স্বয়ম্ভব মনু সহস্র সহস্র কলসির শীতল জল ধারায় ভগবানকে এই বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে মহা অভিষেক করিয়েছিলেন, স্নানযাত্রা মহোৎসবের আয়োজন করেছিলেন এবং স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে ব্রহ্মা থেকে আগত বংশ পরম্পরায় 25তম ছিলেন ইন্দ্রদুগ্ন রাজা। তিনি ভগবান জগন্নাথের অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন। এই রাজাকেও ভগবান স্বপ্নাদেশ দিয়েছিলেন যে সহস্র কলস জলধারা দিয়ে ভগবানের অভিষেক করানোর জন্য। সেই কারণে ইন্দ্রদুগ্ন রাজাও প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় বিশেষভাবে জগন্নাথ দেবের মহোৎসবের আয়োজন করতেন। তিনি শ্রীক্ষেত্র পুরীধামে একটি উঁচু বেদিও প্রস্তুত করেছিলেন যাতে অত্যন্ত দূর থেকেও সমস্ত ভক্তগণ স্নানযাত্রা মহোৎসব দর্শন করতে পারে এবং এই দিন ভগবানের শ্রী জগন্নাথ দেব 1 বছর পর মন্দির থেকে বাইরে বের হন। দৈত্যাদের কাঁধে চড়ে প্রহাণ্ডি বিজয় করে এক স্টেপ করে স্নান বেদিতে আরোহণ করেন এবং এই জগন্নাথের স্নানযাত্রার জন্য যে জল সংগ্রহ করা হয় সে পবিত্র জল সুবর্ণকূপ অথবা সুবর্ণ কুয়ো থেকে আনা হয়। মন্দিরের দক্ষিণ দিকে দৈত্যারিগণ তা সংগ্রহ করেন এবং সেই জলে চন্দন, অগরু, কর্পূর, হরিদ্রা বা হলুদ মিশ্রণ করে যাতে আরও শীতল হয় এবং স্নানবেদিকে সুন্দরভাবে সজ্জিত করা হয় বিভিন্ন পুষ্প দিয়ে। তো শ্রীক্ষেত্র পুরীধামে ভগবানকে 108টি কলসি দ্বারা স্নান করানো হয়। এর মধ্যে ভগবান শ্রী জগন্নাথ দেবের 35 ঘটি জল এবং ভগবান শ্রী বলরাম দেবের 33 ঘটি জল এবং দেবী সুভদ্রা মহারানীর 22 ঘটি জল এবং সুদর্শনকে 18 ঘটি জল দ্বারা অভিষেক করানো হয় এবং দীর্ঘ সময়ব্যাপী এই মহোৎসব চলতে থাকে। এই দিন কিন্তু ভগবানকে সকলেই অভিষেক করতে পারেন, কোনো প্রকার বিভেদ নেই। সকলেই স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে অংশগ্রহণ করতে পারেন এবং সকলেই অভিষেক করাতে পারেন। ভগবানের অভিষেকের পর গজবেশ ধারণ করানো হয়। ভগবানের জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা মহারানীকে গজবেশ ধারণ করা হয় এবং সুভদ্রা মহারানীকে কুমারী পদ্মবেশ ধারণ করানো হয়। স্নানযাত্রার দিন কেন গজবেশ ধারণ করানো হয় তার ভিডিও আগামীকাল আসতে চলেছে। তো এখন আমরা এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথির
কখন শুরু হচ্ছে তার সম্পূর্ণ সময়সূচি জেনে নেব। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 10ই জুন 2025 মঙ্গলবার 11টা 5 মিনিটে সকাল, এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে 11ই জুন 2025 বুধবার বেলা 12টা 38 মিনিটের মধ্যে। পূর্ণিমার উপবাস এবং জগন্নাথদেবের স্নানযাত্রা পালিত হবে 11ই জুন বুধবার। তো ভগবান শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রার মাহাত্ম্য সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম এবং পূর্ণিমার সময়সূচিও জানালাম। এখন আমরা যারা বাড়িতে পূজা অভিষেক করব সেক্ষেত্রে কিভাবে পালন করব এবং কি কি মন্ত্রাবলী রয়েছে এবং কি কি উপকরণ প্রয়োজন তা জানব। সহজ সরলভাবে দুধ, দই, ঘি, মধু, চিনির জল, ডাবের জল, ফলের রস এই সব দিয়েই অভিষেক করতে পারেন। তো সম্পূর্ণ আলোচনা করব কি কি এবং মন্ত্রাবলী রয়েছে ঘরোয়াভাবে জগন্নাথ দেবের স্নানযাত্রা অভিষেক পালনের জন্য। আপনারা বাড়িতে একটি পাত্রের মধ্যে অষ্টদল পদ্ম অঙ্কন করে নেবেন চন্দন দ্বারা। তারপরে জগন্নাথ দেবকে স্থাপন করে ভোগ নিবেদন করবেন এবং জলশঙ্খ বা মাটির পাত্র বা যে কোনো ধাতব পাত্র দ্বারা পঞ্চামৃত, পঞ্চগব্য ও পঞ্চফলের রস জলধারা দ্বারা অভিষেক করে আরতি করবেন। সকলেই অভিষেক করতে পারেন, অশৌচ অবস্থায় দর্শন করতে পারেন। অশৌচ অবস্থায় বলতে এই মহিলাদের ক্ষেত্রে অশৌচ অবস্থায় দর্শন করতে পারেন। এবং অভিষেক এবং আরতির পরে আপনারা বাড়িতে বিগ্রহ থাকলে গজানন বেশও ধারণ করাতে পারেন। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তিলক আচমন করে একটি উঁচু টেবিলের মধ্যে বড় পাত্রে চন্দন দ্বারা অষ্টদল পদ্ম অঙ্কন করে ভগবানকে স্থাপন করতে হবে। তুলসী পাতা এবং পুষ্প দিবেন এবং ভগবানকে স্থাপন করার ক্ষেত্রে যে মন্ত্রটি উচ্চারণ করবেন, ইদং আসনং শ্রী জগন্নাথ দেবায় নমঃ, ইদং আসনং শ্রী বলদেবায় নমঃ, ইদং আসনং শ্রী সুভদ্রা দেবী নমঃ, ইদং আসনং শ্রী সুদর্শনায় নমঃ। এই মন্ত্র উচ্চারণ করে ভগবানকে স্থাপন করবেন। ওই একই ফরম্যাটে মন্ত্র উচ্চারণ করবে স্বাগত সুস্বাগতম শ্রী জগন্নাথ দেবায় নমঃ। এখানে প্রত্যেকটি মন্ত্র একইভাবে উচ্চারণ করবে সকলের উদ্দেশ্যে, বলরাম দেব, সুভদ্রা দেবী, সুদর্শনের উদ্দেশ্যে একইভাবে। আমি এখানে খালি জগন্নাথ দেবের উদ্দেশ্যে মন্ত্র বলছি। এরপর ঘণ্টা বাজিয়ে ভগবানের পাদ প্রক্ষালন করবেন। পাদ প্রক্ষালন কথার অর্থ হলো পা ধুয়ে দেবেন এবং পুষ্প, তুলসীপত্র, দূর্বা, গঙ্গাজল দিয়ে ইদং পাদ্যং শ্রী জগন্নাথ দেবায় নমঃ। একইভাবে আপনারা ইদং পাদ্যং বলদেবায় নমঃ, ইদং পাদ্যং সুভদ্রায় নমঃ, সুভদ্রা দেবী নমঃ, এইভাবে একইভাবে মন্ত্র উচ্চারণ করবেন প্রত্যেকের উদ্দেশ্যে। অর্ঘ্য প্রস্তুত করে নেবেন। পুষ্প, জপ, তিল, দূর্বা, আতপ চাল, জল দিয়ে ইদম অর্ঘ্যম শ্রী জগন্নাথ দেবায় নমঃ এবার বিগ্রহের হস্তে দিতে হয়, তা মস্তকে প্রদান করতে হয়। জগন্নাথ দেব ও বলদেবের শ্রীচরণে তুলসীপত্র ও পুষ্প অর্পণ করবেন। সুভদ্রা রানী মহারানী এবং সুদর্শনের চরণে পুষ্প অর্পণ করবেন। এতানি সচন্দন তুলসীপত্রানি শ্রী জগন্নাথ দেবায় নিবেদয়ামি নমঃ, ইমানি এত গন্ধপুষ্পানি জগন্নাথ দেবায় নিবেদয়ামি নমঃ। এই মন্ত্র উচ্চারণ করে নিবেদন করবেন। এবার পঞ্চামৃত দুধ, দই, ঘি, মধু, চিনির জল, ফলের রস দিয়ে নিবেদন করবেন। পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন। একসাথে মিশ্রণ করেও নিবেদন করাতে পারেন এবং আলাদা আলাদাও নিবেদন করাতে পারেন। আলাদা আলাদা নিবেদন করানোর মন্ত্র আমি এখানে দিয়ে দিচ্ছি। ইদং পঞ্চগব্য স্নানীয়ং জগন্নাথ দেবায় নমঃ, ইদং দুগ্ধ স্নানীয় জগন্নাথ দেবায় নমঃ, ইদং দধিয় স্নানীয়ং শ্রী জগন্নাথ দেবায় নমঃ, ইদং ঘৃত স্নানীয়ং শ্রী জগন্নাথ দেবায় নমঃ, ইদং মধু স্নানীয়ং শ্রী জগন্নাথ দেবায় নমঃ, ইদং মিষ্টি জল স্নানীয়ং শ্রী জগন্নাথ দেবায় নমঃ, ইদং ফলোদয়ক স্নানীয়ং শ্রী জগন্নাথ দেবায় নমঃ, ইদং উষ্ণ জল স্নানীয়ং শ্রী জগন্নাথ দেবায় নমঃ, ইদং কেশর জল স্নানীয়ং শ্রী জগন্নাথ দেবায় নমঃ। এইভাবে মন্ত্র উচ্চারণ করে সকলের উদ্দেশ্যে সকলকে স্নান অভিষেক করাবেন। এবং পুরীতে কিন্তু কত ঘটি বা কত কলস জল দ্বারা স্নান করানো হয়, কাকে কাকে কত জল দ্বারা স্নান করা হয় তা কিন্তু ভিডিওর প্রথমেই আছে। এরপর ভগবানকে বস্ত্র প্রদান করবেন, বস্ত্র, সুগন্ধি দ্রব্য, পুষ্প। সেই মন্ত্রটি হলো বস্ত্র, ইদং বস্ত্রং শ্রী জগন্নাথ দেবায় নমঃ। আভরণ, ইদং আভরণীয় শ্রী জগন্নাথ দেবায় নমঃ। গন্ধদ্রব্য, চন্দন ও গুরু কর্পূর প্রদান করবেন। পুষ্প,
চন্দন স্রিক্ত ইমামি গন্ধে পুষ্পানি নমঃ শ্রী জগন্নাথ দেবায় নমঃ। এইভাবে সহজ সরলভাবে আপনারা গৃহেই কিন্তু শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসবটি খুব সহজ সরলভাবে পালন করতে পারেন। এবং এরপরে করে নেবেন আরতি। ভগবানের শ্রীচরণে আরতি নিবেদন করার পরে ভোগ নিবেদন করবেন। এর মধ্যে এবং আপনারা যদি মন্দিরে যান, আপনাদের সামর্থ্য মতো যে কোনো কিছুই ভগবানের জন্য নিয়ে যেতে পারেন। এর মধ্যে আপনার সামর্থ্য যেরকম হবে সেই মতোই অভিষেকের জিনিস নিয়ে যাবেন। আপনারা সকলেই জানেন এর পরেই কিন্তু 15 দিনের জন্য অনবসর লীলা করেন। সেই জন্য সাধারণ ভক্তরা কিন্তু 15 দিন ভগবানকে দর্শন করতে পারে না। ঘরেও আপনারা কিন্তু 15 দিন যাবৎ ভগবানকে ঢেকে রেখে সেবা দেবেন। শুধুমাত্র পূজারীগণ কিন্তু পুরী মন্দিরে শুধুমাত্র পূজারীগণের দ্বারা সেবা হয়ে থাকে ভগবানের। এবং 15 দিন পর ভগবান সুস্থ হয়ে ওঠেন এবং এই লীলা খেলা থেকে বেরিয়ে ভগবান সাধারণ ভক্তদের বিশেষ দর্শন দিয়ে থাকেন। এবং রাজা ইন্দ্রদুগ্নকে ভগবান আদেশ করেছিলেন এই 15 দিনের যেন এই ভগবানের অঙ্গবিহীন রূপ যেন সাধারণ ভক্ত যাতে দর্শন করতে না পারে। এই 15 দিন যাবৎ ব্রাহ্মণ বা দৈতারিগণ ভগবানকে বিশেষ দ্রব্য প্রদান করেন, যেমন পাচন, ওষুধ, নানা রকমের ফলের রস, মিষ্টান্ন তারা ভগবানকে নিবেদন করে থাকে। তো এইভাবেই সহজ সরলভাবে পুজো আপনারা জগন্নাথ দেবের গৃহেই স্নানযাত্রা মহোৎসবটি খুব সহজ সরলভাবে পালন করতে পারবেন। আর যদি কারোর পক্ষে মন্ত্র উচ্চারণ করতে অসমর্থ হন, তাহলে সবথেকে ভালো হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে আপনি সম্পূর্ণ কাজটি সম্পূর্ণ করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় জগন্নাথ। জগন্নাথ দেবের বিশেষ কৃপা লাভ করতে অবশ্যই জগন্নাথ দেবের এই স্নানযাত্রা মহোৎসব দর্শন করুন, নয়তো গৃহে পালন করুন। জয় জগন্নাথ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন।